পাশে সুইমিং পুল আর পিছনে মাটির ঘর, ভাবা যায়। আর আপনিও যদি এরকম এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটা শুট করে নিচ্ছি। এবারও চলে যাচ্ছে একটা ট্যুরে। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কি করব না করব, এবারও একটা ব্লগ ইনশাল্লাহ আসতেছে। সো সব কিছুর জন্য ভিডিওটা ফুল দেখতে হবে। সো এখান থেকে আজকে শুরু করছি। আমি রেডি হয়ে গেছি। তো আমরা একটু পরে বের হয়ে যাব। আমাদের 11:50 বাস। সেদিন ছিল চাঁদনি রাত। চাঁদের আলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসের জন্য। সেটা হচ্ছে গিয়ে মহাখালী বাস টার্মিনালে। তো এখান থেকে একটা মাত্র এসি বাসই ছাড়ে। আর আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। তো এই বাসটা হচ্ছে 11:50 ছাড়ে। তো অলমোস্ট 5-5.5 ঘন্টার মতো লেগেছে আমাদের যেতে। সকাল সকাল পৌঁছে গেছি আমরা 5টার মধ্যেই। অ্যান্ড পৌঁছে আমাদের ব্যাগগুলো ফার্স্টে নিয়ে নিলাম। তারপর এত সকাল আসলে কিছুই খোলা ছিল না। অ্যান্ড উই ওয়াজ সো টায়ার্ড। একদমই লাস্টের আগে সিটে যেহেতু আসছি, তো একদমই মানে বাজে এক্সপিরিয়েন্স ছিল বাসের। সকাল সকাল একটু চা আর দই ছাড়া কিছুই খেতে ইচ্ছে করে নেই। তো তারপরে আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। আর আমরা অনেক আর্লি ছিলাম। যদি কেউ যান প্লিজ দিনের বেলা একদম ভোরবেলা রওনা দিবেন, সো দ্যাট আপনাদের ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট না করতে হয়। তো আমরাই তো সুন্দর রাস্তা দেখতে দেখতে, দুই পাশে হচ্ছে গিয়ে এত সুন্দর চা বাগান ছিল যে কখন যে মানে পৌঁছে গেছি আমরা নিজেরাও জানি না। তো অলমোস্ট আধা ঘন্টার মতো 40 মিনিটের মতো লাগে এই যে টিলাগাঁও গ্রামে আমরা ঢুকে গেলাম। এটা একদমই চারপাশের মাটির রাস্তা টিলাগাঁওটা। আর টিলাগাঁও গ্রামের মধ্যে সব টিলার উপর বাড়ি, এই জায়গার নাম হয়েছে টিলাগাঁও। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টটা। আমরা বাইরে ওয়েট করছিলাম অ্যান্ড আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। তো এই তো এখানে একদম উপরে পাহাড়ের মতো উঠতে হয়। তো এটা ছিল ওদের এন্ট্রান্সটা। আমরা যেহেতু অনেক আগেই চলে আসছি, এখন মাত্র 6:30টার মতো বাজে। সো মেবি উই হ্যাভ টু ওয়েট। সো এটা হচ্ছে ওদের রিসেপশনটা। এখানে আমাদের মেবি ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত রুম ঠিকঠাক না হয়। বাট প্লেস ইজ সো বিউটিফুল। আর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ঠান্ডা ঠান্ডা লেবু শরবত, যেটা খেয়েই আরও দিলটা ঠান্ডা হয়ে গেছে। আর চলেন ওয়েট করতে করতে বসে থেকে করবো, একটু দেখে আসি টিলাগাঁওর সুন্দর সুন্দর ভিউগুলা। সাড়ে 9টা থেকে শুরু হয়ে যায় ওদের ব্রেকফাস্ট টাইম। সো ওই দিন আমরা পে করেই খেয়েছি। আমাদের যে কমপ্লিমেন্টারিটা ছিল ওটা আমরা পরের দিন নিয়েছি। তো এবার আমরা রুমে ঢুকে যাব। তো আমাদের রুমটা কেমন সেটা চলেন দেখে আসি, মাটির ঘরটা কেমন। চারদিকে মাটির দিয়ে ঘরটা করা, আর ভিতরে হচ্ছে উডেন ডেকোরেশন। আর এখানে সব কিছু ইকো ফ্রেন্ডলি রেখেছে, যেহেতু প্লেসটার নাম টিলাগাঁও ইকো রিসোর্ট। আর ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে ওরা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর ভিতরে হচ্ছে কমপ্লিমেন্টারি যেটা থাকে আর কি বেসিকলি সেসব জিনিসই ছিল। আর বারান্দাটা জাস্ট ওয়াও, এত সুন্দর বাতাস আসছিল। আর ভিউটা তো আপনারা নিজেরাই দেখছেন। আর পাখির কিচিরমিচিরে সারাদিন মনটা ভালো থাকে। একদমই নির্জন একটা জায়গা। এখানে কোনো ঢাকা শহরের মতো গাড়ির আওয়াজ নেই। এখানে শুধু আছে পাখির শান্তিময় আকাশ বাতাসের আওয়াজ। খুবই ভালো লাগছিল। আর এই সাইডে দিয়ে আরেকটা হচ্ছে জানালা আছে, এখান দিয়ে আপনারা চাইলে খুলে দিলে বাতাস আসে, আলো আসে। আর এবার চলেন দেখি আসা ওদের হচ্ছে স্পেশাল এই রুমের। আমাদের রুমটা ছিল 2,
মাঠ হাউস 2। সো এটার স্পেশালিটি হলো এটার যেই ওয়াশরুম আছে এটার সাইডে আলাদা করে আরেকটা জায়গা আছে, যেটা সৌন্দর্য আসলে বৃষ্টি হলেই বোঝা যেত, যেহেতু কোনো বৃষ্টি আমরা পাইনি এই টাইমে, তো আমরা আসলে এনজয় করতে পারিনি। কিন্তু এটা হচ্ছে বৃষ্টি ঝর্ণা ওয়াশরুম। এখানে হচ্ছে বৃষ্টি আসলে অনেক সুন্দর করে বৃষ্টি পড়ে, ভেজা যায়। আর তারপর আমরা দুপুরবেলা হচ্ছে নিয়েছিলাম ওদের চিকেনের আইটেম, মাছ, আর সাথে ওদের এখানেই চাষ করা সবজি, আলু ভর্তা, শুটকি ভর্তা, অনেক রকমের ভর্তা এবং ওদের স্পেশাল ডাল। ওদের খাওয়ার খুবই মজা, ওদের প্রত্যেকটা আইটেম খুবই মজা। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকালে হচ্ছে আবার রেডি হয়ে বের হয়ে গেছিলাম আর একটু ঘোরাফেরা করবো, যেহেতু সকালবেলা খুবই টায়ার্ড ছিলাম। তো আমরা কিন্তু এর মাঝে লম্বা একটা ঘুমও দিয়েছি। মাটির ঘরে এত শান্তির ঘুম হয় আগে জানতাম না। আর এখানে গ্রিনারি দেখে তো আরও মনটা ভরে যাচ্ছিল, যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। তো এটা হচ্ছে ওদের পুল এরিয়া, এটা হচ্ছে সবার জন্য যে পুলটা সেটা, এটাও কিন্তু খুবই সুন্দর, একদম টপে। আর আশেপাশে কিন্তু কেউ ডিস্টার্ব করেনি। আর হচ্ছে এখানে একটা দোল না, আমি বারবারই দোল খাচ্ছিলাম। আর আমাদের বিকালটা এইভাবেই কেটে গেল। আর যদি আপনারা মনে করেন যে শুধুই কি মাটির ঘর দেখতে এত দূর আসবো, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এসি অনেক সুন্দর সুন্দর বাহিরের থিমে করা কিছু কটেজও এখানে আছে। এটা হচ্ছে কটেজগুলোর ফ্রন্ট ভিউ। আর আমি আপনাদেরকে এটার ব্যাকওয়ার্ডটাও দেখাচ্ছি, যেহেতু এগুলো সবগুলো রুমই বুকড, সো ভিতরটা এখন দেখাতে পারছি না। যদি পসিবল হয় অবশ্যই ট্রাই করবো। আর এটা হচ্ছে এটার ব্যাকওয়ার্ডের সাইডটা, মেনলি এখান দিয়ে এন্ট্রান্সটা, কিন্তু মানে যদি আপনি কটেজ ওয়াইজ ধরেন তাহলে এটা হচ্ছে পিছন সাইড। আর এটা কিন্তু পুরাটা ভিউটা আসবে হচ্ছে পাহাড়ের উপরের ভিউটা, সো হিল ভিউটা পাবেন। আর ওখানে আরেকটা কটেজ আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এটা হচ্ছে প্রাইভেট পুল যেটা আছে ওদের ফেসবুক পেজে দেখা যায়। তো এখন গেস্ট আছে অ্যান্ড আমরা হচ্ছে এসি কটেজগুলো একটাও পাইনি, সবগুলা বুকড। তো মোটামুটি বিকালটা ঘোরাফেরার পর আমরা চলে আসছিলাম পুল এরিয়ায়। আর এখানে তো অনেক মজা করেছি, পুরো সন্ধ্যা পর্যন্ত অলমোস্ট আমরা পুলে ছিলাম। যেহেতু অনেক গরম ছিল, দিনের বেলা আসলে নামাটা সম্ভব ছিল না, তাই আমরা এটা মিস তো আর করতে পারি না, সেজন্য আমরা বিকালে নেমেছি। সুইমিং করা শেষ, আমরা অনেকক্ষণ সুইমিংয়ে ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি। আমরা স্ন্যাক্সের জন্য নিয়েছি চাউমিন আর চিকেন ফ্রাই। তো এখানে অ্যামাউন্ট অনেক কম লাগতেছে, মানে চাউমিনের আর হচ্ছে চিকেন ফ্রাই, এটা ওরা রুম সার্ভিস দিয়ে গেছে। সন্ধ্যার পর টিলাগাঁও ইকো রিসোর্টটা আর অন্যরকম সুন্দর লাগে। চারিদিকে এত লাইটস অন হয়ে যায় যে আপনার মনে হবে দিনে আপনি যেখানে ছিলেন, রাতে হয়তো আপনি অন্যই একটা জগতে চলে আসছেন। প্রত্যেকটা জায়গা আলো ঝলমল করে। আর সাথে তো ছিল আমাদের চাঁদনির রাতি। তো চারদিক এত ভালো লাগছিল, সব কিছু এত সুন্দর গোছানো একটা রিসোর্ট, আপনার এমনিই ভালো লাগবে। আর এটা হচ্ছে রাতে ওদের ডাইনিং এরিয়ার ভিউটা, রাতে তো আরও সুন্দর লাগে, যেহেতু বললামই আপনাদেরকে চাঁদনি রাত, সাথে এত সুন্দর লাইটিং। রাতে এখানে থাকছে স্পেশাল বারবিকিউর আয়োজন। এখানে লাইভে বারবিকিউ করা হয়, ওদের লাইভ বারবিকিউর জন্য আলাদা একটা সাইডই করা আছে। রাতের ডিনারের ক্লিপ নেওয়া হয়নি, রাতে আমরা ওখানে একটু কফি খেলাম অ্যান্ড তারপরে সকালটা কেমন দেখবেন। এত সুন্দরভাবে সকালটা শুরু হলে সে দিনটা নিশ্চয়ই অনেক ভালো হওয়ার কথা। তো আমরা উঠে ব্রেকফাস্ট করে নিলাম। শ্রীমঙ্গলে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। আমরা হচ্ছে নাস্তা করে ফেলছি, ওদের নাস্তাটা হচ্ছে কমপ্লিমেন্টারি, সাথে চা আছে।
সো নাস্তা করে এখন হচ্ছে আমরা কিছু ছবি টবি তুলে চলে যাব, একটু ঘোরাঘুরি করব। আর হচ্ছে এখান থেকে আমাদেরকে একটা সিএনজি ঠিক করে দিয়েছে, যেটা হচ্ছে 1100 টাকা নিচ্ছে। আর কোথায় কোথায় যাবো সিএনজি করে সেটা তো ভিডিও আসছে। আছে রোদের তাপ থাকলেও বাতাসটা আছে অনেক সুন্দর। যদিও যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু নতুন কিছু দেখার জন্য তো আমাদেরকে বের হয়ে পড়তেই হতো। আমরা হচ্ছে রিসোর্ট থেকে বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা মাধবপুর লেকের দিকে যাব, আরও কিছু স্পট দেখবো। তো চলে, এখানেই কিন্তু শেষ না, আরেকটা ভ্লগ আসছে কোথায় কোথায় গেলাম সেইটা রিলেটেড দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।